আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ব্যাংকের বিষয়ে এখানে যেগুলো প্রশ্ন আসছে এগুলোর কয়েকটা দিক হয়ে গেছে, সব মিলে উত্তর হলো যে ব্যাংক মাত্রই সুদ মিশ্রিত, সুদ মুক্ত না, কোনোটাতে কম কোনোটাতে বেশি, কোনোটাতে ইসলামীকরণের চেষ্টা চলেছে কিন্তু প্রয়োগ 100% সম্ভব হয় নাই, এক জায়গায় হলে আরেক জায়গায় হয় নাই, এবং এভাবে সম্ভব না। ব্যাংক সিস্টেমটাই আসছে ইহুদিদের থেকে, তারা চাইছেই এর মাধ্যমে সুদ যাতে সমাজে ছড়িয়ে দেওয়া যায়। এই জন্যে যেখানে লাভ আসে সেটাই ধরতে হবে, যে বাকি অংশটা আমাদের ব্যবহারের অযোগ্য, এটাকে সওয়াবের আশা ছাড়া যে কোনো জায়গায় দিতে হবে। ওই জায়গায় কোনটা সেটা আর বলা হয় না। যেখানে মানুষের হয়তো উপকার হবে ওই দৃষ্টিকোণ থেকে মানব সেবা হোক, ধর্মীয় বিষয়ের কোনো সেবা হোক, এই জন্য এগুলো মসজিদে দেওয়া যায়, যেহেতু সওয়াবের নিয়ত ছাড়া। অথচ মসজিদে হারাম জিনিস ব্যবহার করা যায় না, যেহেতু এখানে সওয়াবের নিয়ত ছাড়া ওই দিকে একটু কাজ হয়ে যাচ্ছে, সেই জন্য এটা যে কোনো জায়গায় দেওয়া যায়। তারপর আমরা বলবো পবিত্র জায়গায় না দিয়ে, এই জন্য তো মানুষ বলে যে বিভিন্ন রাস্তাঘাট অথবা আনুষঙ্গিক যেগুলো ওয়াশরুম টাশরুম এগুলোতেই দেওয়া, মোট কথা ব্যবহার না করা। মুজারাবা সহ ইসলাম ব্যাংক সহ সিস্টেম একই, নিয়ম সবগুলোতেই একই ফলো করা হয়। ওনারা পরিভাষা এবং চেষ্টা করেন কিছু নিজেদের অধীনে যেগুলো প্রয়োগ করতে, কিন্তু ঘুরে ফিরে বিশ্ব ব্যাংক এবং আরও কিছু পরিস্থিতি আছে এগুলোর শিকার হয়েও সুদ এসে যায়। তো এটা স্বীকার না করাটা হলো একটা ভুল, এবং অনেকে এইগুলোই করেন। ইসলামপন্থীদের ইসলামের খাতিরে কিছু করতে গিয়ে অন ইসলামিক জিনিসকেও ওনারা ইসলামীকরণ অথবা ইসলামী নামকরণের প্রতি খুব একটা জোর দেন, কিন্তু এটা তো ঠিক না, এটা মানুষের জন্য আর একটা প্রতারণার কাজ হয়ে যায়।